হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আশা করছি এক্সামের প্রিপারেশন খুব সুন্দরভাবে করছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের পেপার 6 থেকে 12 মার্কসের কিছু কোয়েশ্চেন্স নিয়ে। ঠিক আছে, অতিরিক্ত কথা না গিয়ে আলোচনার বিষয়টা শুরু করি। সমস্ত রকমের আলোচনা ভিডিওর শেষে থাকবে। দেখো, ইউনিট 1 সোশ্যাল চেঞ্জ অ্যান্ড এডুকেশন। এখান থেকে আমরা 12 মার্কসের কী পড়ব। এখান থেকে শিক্ষাকে সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যাখ্যা করো। ডিসকাস দ্য রোল অফ এডুকেশন অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ সোশ্যাল চেঞ্জ। ভালো করে পড়তে হবে। Explain the meaning, characteristics and factors of social stratification with reference to education. সামাজিক স্তর বিন্যাস চ্যানেলে সুন্দর করে ভিডিও করা আছে, গিয়ে দেখবে, দেখোনি যারা এখনও। সামাজিক স্তর বিন্যাসের বৈশিষ্ট্য, কারণসমূহ এবং শিক্ষা প্রেক্ষিতে ব্যাখ্যা করো। এই সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন কিন্তু পড়তে হবে, আমি স্টার করে দিয়েছি। ঠিক আছে, নাম্বার 3 করতে হবে কি, সামাজিক চলন কি, এর প্রকারভেদ ও শিক্ষার ভূমিকা বিশদে আলোচনা করো। Number 4, critically analyze the impact of privatization and globalization on education. ঠিক আছে, এইটা কিন্তু কোনো এটার বাদ দেওয়ার কিছু নেই, এটা পড়তেই হবে। প্রাইভেটাইজেশন ক্লাসেও আমি বারবার বলেছি, গ্লোবালাইজেশন পড়তে হবে ভালো করে, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন পড়তে হবে ভালো করে, শিক্ষার ভূমিকা, সোশ্যাল মোবিলিটিতে শিক্ষার ভূমিকা। ঠিক আছে, এখান থেকে কিন্তু সেরকম ইম্পর্টেন্ট আমি বলবো না। এখানে যে কয়টা চারটা দেখতে পাচ্ছ, চারটা ভালো করে পড়বে। চলো, তারপরে কি আলোচনা করব, ইউনিট 2 সোশ্যাল ইস্যুস। 12 মার্কসের কী পড়ব, মানব সম্পদ উন্নয়নের ধারণা, শিক্ষাক্ষেত্রে এর তাৎপর্য আলোচনা করো। ভালো করে পড়বে। হোয়াট আর দ্য কজেস অফ আনএমপ্লয়মেন্ট অ্যান্ড পভার্টি, হাউ ক্যান এডুকেশন হেল্প এরাডিকেট দেম। এটা তো পড়তেই হবে। বেকারত্ব, দারিদ্র্যের কারণ কি, শিক্ষা কিভাবে সেটা দূর করতে পারে, ভালো করে পড়ে যাবে। নাম্বার 7 সামাজিক ও অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীর জন্য শিক্ষার সুযোগ সুবিধা ব্যাখ্যা করো। এটাও ইম্পর্টেন্ট আছে, ব্যাকওয়ার্ড ক্লাসেসের জন্য শিক্ষার সুযোগ সুবিধা, এটাও বাদ দেওয়া যাবে না। তারপর কি আছে, SC ST সংখ্যালঘুদের জন্য কি ধরনের শিক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ব্যাখ্যা করো। এটাও কিন্তু বাদ দেওয়া যাবে না, এটাও ভালো করে পড়তে হবে। এটা আরও বেশি ভালো করে পড়তে হবে, 2টা স্টার করে দিয়েছি আমি। ঠিক আছে, চলো, নাম্বার 3 মানে ইউনিট 3, নাম্বার 3 মানে ইউনিট 3। চলো, এখান থেকে কী দেখব, শিক্ষাক্ষেত্রে সমতার ধারণা দাও, এর গুরুত্ব এবং বৈষম্য দূরীকরণে শিক্ষার ভূমিকা আলোচনা করো। ডিফাইন ইকুয়ালিটি ইন এডুকেশন, ডিসকাস ইটস ইম্পর্টেন্স অ্যান্ড দ্য রোল অফ এডুকেশন ইন কি রিমুভিং ইনইকুয়ালিটি। এটা কিন্তু খুব সুন্দরভাবে আমি পড়িয়েছি, এটা ভালো করে পড়বে। দাঁড়াও, চলো, তারপরে শান্তি শিক্ষার ধারণা, পিস এডুকেশন বহুবার হয়ে গেছে পড়ানো, এর উদ্দেশ্য, লক্ষ্য, আধুনিক সমাজের তাৎপর্য আলোচনা করো। নাম্বার 11 সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এইটা অন্যতম আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। টেকসই উন্নয়নের ধারণা, সাস্টেনেবল ডেভেলপমেন্টের ধারণা এবং তা অর্জনে শিক্ষার ভূমিকা কি রয়েছে আলোচনা করো। ভালো করে পড়বে। হয়ে গেছে দেখা। চলো, লাস্ট ইউনিট 4 কি পড়বো এখান থেকে, লিঙ্গ ও জৈবিক লিঙ্গের মধ্যে পার্থক্য আলোচনা করো। ডিফারেন্সিয়েট বিটুইন জেন্ডার অ্যান্ড সেক্স, ডিসকাস হাউ দিস কনসেপ্ট এফেক্ট এডুকেশন। এটা ভালো করে পড়বে, হাউ দিস কনসেপ্ট এফেক্ট এডুকেশন, যে এগুলো শিক্ষাকে কিভাবে প্রভাবিত করে সেইটা ব্যাখ্যা করো। ঠিক আছে, নাম্বার 13 লিঙ্গ ভিত্তিক ভূমিকা, সম্পর্ক ম্যাট্রিক্স বলতে এই যে রিলেশনশিপ ম্যাট্রিক্স, এগুলো কিন্তু আমি সব আলোচনা করেছি। পেইড ব্যাচের যারা স্টুডেন্টসরা যারা ভিডিওটা দেখবে তারা কিন্তু জানো যে এগুলো একদম ডিটেলসে তোমাদের সাথে কিন্তু আলোচনা করেছি, এক্সামের জন্য একটা কোশ্চেনও বাদ না যায়। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, পাঠ্যক্রম ও পাঠ্য বইয়ে এখানে কি বলছে যে হাউ ইজ জেন্ডার প্রেজেন্টেড ইন টেক্সট বুক অ্যান্ড কারিকুলাম, এটাও করানো হয়েছে। পাঠ্য বই ও পাঠ্যক্রমে লিঙ্গ কিভাবে উপস্থাপিত হয়, যে বিষয়গুলো করানো হয়েছিল সেইটা এখানটায় লিখে আসবে। আর লিঙ্গ বৈষম্য দূর করার উপায় প্রস্তাব করো, এটা ভালো করে দেখবে লাস্টের পার্টটা। তারপর সমাজে লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় শিক্ষার ভূমিকা সমালোচনামূলকভাবে মূল্যায়ন করো, এটা ভালো করে দেখবে। ঠিক আছে, নাম্বার 15টা একটা আমি স্টার করে দিচ্ছি। ঠিক আছে, চলো, তো
এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। একদম লাস্টের স্লাইডে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বার ডায়াল করবে, কল করবে, আমাদের সাথে সরাসরি কিন্তু যোগাযোগ করতে পারবে। নোটস পারপাসের জন্যও কিন্তু এক্সামের আগ মুহূর্ত আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ক্লাসেস কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে? তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে লাস্ট মিনিট সাজেশনস নিয়ে। থ্যাংক ইউ।